আসসালামু আলাইকুম। সেদিন তো রাতের বেলা দেখাইছিলাম, আজকে ভালো করে দেখাচ্ছে। এই যে এটা ভেঙে গেছে, এখনও তো ঠিক করা হয়নি। তো ভাবছিলাম যে 2 চাষ দিলেই হবে, কিন্তু আরও চাষ দিতে হবে। এখানে একটা গাছ লাগাইছিলাম, তুলে এনে আবার লাগাইছিলাম, কিন্তু এটা তো উঠে গেছে। এটা লাগাইলে হবে কি না রাতের বেলা খেয়াল করিনি, দেখি রেখে দিই। এটা আবার লাগাই দিব, যদি হয় হবে, না হইলে আর হবে না, একদম গোড়া থেকে নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থা। কিছু কিছু জায়গায় দেখতেছি হয়নি, নাঙল আর একটা চাষ দেওয়া লাগবে। তো এখন কিছু রাসায়নিক সার দেব। সার দেওয়া হয়ে গেলে ভাবছিলাম যে তিল বুনে দেব, কিন্তু সার দিয়ে আর একটা চাষ দেওয়া লাগবে। আর একটা চাষ দিয়ে তারপরে তিল বুনবো। তো দেখাই, এই যেখানে আধা কেজি তিল আছে। তিল এনে আম্মুর হাতে বকা খাইছি, কারণ ঘরে নাকি অনেক তিল আছে। তারপরে আমি আবার কিনে আনছি, এর জন্য বকাও খাইছি। এগুলা বুনে দেবো ঘরের থেকে আরও নিয়ে। আর এর মধ্যে রাসায়নিক সার আছে কিছু, অল্প করে দিছি। আমার জমি অনুযায়ী একদমই কম দিছি, প্রায় ওরা যেটুকু সাজেস্ট করছে তার 3 ভাগের 1 ভাগ দিচ্ছি। আমার এত বেশি ফলনের দরকার নেই, কিন্তু যেহেতু আমার ভিটা মাটি, ভিটা জায়গা, এখানে যদি সার একদমই না দেয় ভালো হবে না। এমনিতে আমাদের মাটিতে উর্বরতা অনেক কম, কারণ এখানে আগে খেলাধুলা হয়েছে, কলা বাগান করছিলাম। কলা বাগানের জন্য একটু উর্বরতা বাড়ছে, কিন্তু খেলাধুলার জন্য উর্বরতা অনেক কমে গেছিলো। এখন দেখা যায় কি হয়। তারপরে সাজিনার যে বিচি আছে 12 মাসি, সেগুলো অর্ডার দিছি, ওগুলা লাগাই দিব। আর বড়ই গাছ লাগাবো 10-15টা, দেখা যাক কি হয়। আর সেদিন তো দেখাতে পারিনি, এখানে যে অংশটুকু, এইটুকু নাঙল দেওয়া হয়নি, এটুকু ওরা দেয়নি, মেশিন ভেঙে যাবে এই ভয়ে। তো এইটুকু এমন ফাঁকা আছে। আর মানে এতটুকু, এখান থেকে এখানে কয় ফিট আছে, এখানে 10-12 ফিট হবে এই বরাবর। এগুলো হচ্ছে বাড়ির অন্যান্য গাছের ডাল। ওই যে ওইদিকে গাছ আছে, ওই গাছের ডাল, ওইটা হচ্ছে কাটছে আজকে। তো ওই ডালগুলা আম্মা এনে রাখছে, এগুলো লাগাই দিতে হবে, ঘিরার পাশ দিয়ে লাগাই দিব। এখন এই যে পাওয়ার টিলারে অনেক বড় একটা ক্ষতি হয়েছে, এই যে আমার গাছের অর্ধেক ভেঙে গেছে। এখন এইটা এরকম করেই ফেলবো। এখন এই গাছটা অনেক ক্ষতি হয়ে গেল, গাছটা অনেক কষ্ট পাইছে। তো আল্লাহর রহমতে একদম নষ্ট হয়ে যায়নি, কিন্তু গাছটা অনেক বড় একটা ফাড়া গেল ওর উপর দিয়ে। আল্লাহ দেখি ওকে রাখে কি না, থাকবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আপনার কলম দিব আমি এই গাছটায়। এটা কখন কিভাবে কলম দিতে হয় আমি তো জানি না, দেখি আজকে আজকে একটা ব্যবস্থা করব এর। আর আজকে কীটনাশকগুলা দিয়ে আর একটা চাষ দিয়ে তিল বুনে দেবো। চাষ দিতে দেওয়ার লোক না আসলে এমনিই বুনে দেবো। এই তো আপডেট। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।